نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عسى الله أن يجعل بينكم وبين الذين عاديتم منهم مودة والله قدير والله غفور رحيم لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين صدق الله العظيم সকলে দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم سلم على محمد وعلى آل محمد كما سلمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জাজ মুকাররম মুহতারাম মহান রব্বুল আলামিনের মেহমানবৃন্দ, রব্বুল আলামিনের প্রতি অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার কালামে পাকের ছাত্র হওয়ার সুযোগ দান করেছেন। অন্তরের গভীর থেকে আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে কিছু আশার বাণী শোনাচ্ছিলেন। এর আগে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ আমাদেরকে লালন করতে বলেছেন। তো কাফেরদের সঙ্গে কেমন আচার বিচার আমাদের হওয়া উচিত এ আলোচনা হয়েছে। এখন সাহাবায়ে কেরাম হিজরত করে আসার পরে কাফেরদের সঙ্গে যে একটা শত্রুতা, মুশরিকদের সঙ্গে, মক্কার কাফেরদের সঙ্গে যে একটা শত্রুতা, আদাওয়াত, তা আল্লাহ তাআলা বলেন যে তোমরা টেনশন করো না, যে আশা করা যায় তোমাদের এই শত্রুতাও দূর হয়ে যাবে। তাদের সঙ্গে শত্রুতার তোমাদের বেশি দিন টিকবে না, কিছুদিন পরেই তোমাদের সাথে তাদের একটা মহব্বত, দরদ, ভালোবাসা তৈরি করে আমি দিব, তোমরা একটু অপেক্ষা করো। আর সেটা আল্লাহ তাআলা করে দেখিয়েছেন। সেটা হলো মক্কা বিজয়ের সময়। কিসের সময়? মক্কা বিজয়ের সময় আল্লাহ তাআলা মক্কার সমস্ত কাফেরকেই মুসলমান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেহই কি বাকি থাকে নাই। যে কয়জন পলানোর চিন্তা করেছিল পলায় গেছিল, যেমন ইকরিমা বিন আবু জাহেল, উনি পলায় গেছে। অনেক বড় ইসলামের বিরুদ্ধে চরম শত্রু ছিল উনি। আবু সুফিয়ান, ইকরিমা, এই দুইজন সবচেয়ে বড় শত্রু ছিল মক্কা বিজয়ের আগে। তো ইকরিমা যখন দেখতেছেন যে আমার বাবার মতো দশা আমারও হতে পারে, বিদায় আমার এখানে আর থাকা যাবে না, আর আমি ইসলাম গ্রহণও করব না, এই ইসলামকে আমি ঘৃণা করি, এই মোহাম্মদকে আমি নাউজুবিল্লাহ কি করি, ঘৃণা করি, বিদায় আমি এখানে থাকবো না, আমি অন্যত্রে চলে যাই। ইকরিমা সে রওনা করেছে, আরব সাগরে একটি নৌকার উপর উঠে রওনা করছে যে আমার নৌকা যেখানে নিয়ে যায় সেই দেশে উঠবো, তাও আমি কোথায় থাকবো না, এই আরবে আর থাকবো না। ভালো কথা। এছাড়া নৌকে উঠে মাঝপথে সমুদ্রের মাঝখানে বিশাল বড় ঝড়ের কবলে পড়ে যায়। কে? ইকরিমা। সব তো আল্লাহ তাআলাই তাকে ভালো চান। মাইয়ুরিদিল্লাহু বিখাইরিন ইফাক্কিহু ফিদ্দীন, যার আল্লাহ কল্যাণ চায় হে পলাইলেও পলাইতে দেবেন আল্লাহ, কান ধরে এনে কি করবে যে তোমার এটা নিতে হবে,
বোঝেন নেই? এত আল্লাহ তাআলা যাকে মহব্বত করবেন কিছুদিন রশি ছেড়ে দেবে যে আচ্ছা যা পারো করো না, তারপরে দেখি, তোমার জন্য আমি লিখে রাখছি কি কল্যাণ। ইকরামার পলায় যাচ্ছে ইসলাম থেকে, সাগরের মধ্যে আল্লাহ আটকা দিচ্ছে, থামো কই যাও। ঝড় এসে ঝড়ের কবলে পড়লে নৌকা তখন কি হাবুডুবু খাওয়া শুরু করছে। তখন ইকরামা নিশ্চিত যে আমার আজ বাঁচার কি নাই, উপায় নেই। তখন ইকরামা আল্লাহ তাআলার সাথে এবার, কেননা কাফেররা আল্লাহকে বিশ্বাস করত কিন্তু শিরিক করতো, আর কি শিরিক করতো। মুশরিক যারা মক্কার, আল্লাহ তাআলার ওপর তাদের ঈমান ছিল, বিশ্বাস ছিল, কিন্তু কি করত? শিরিক করত। তো এবার সরাসরি আল্লাহর সাথে ইকরামার কথা যে আল্লাহ, মোহাম্মদ তো বলে তুমি নাকি তাকে পাঠাইছো, আসলে কি পাঠাইছো কিনা আমার তো বিশ্বাস হয় না, কিন্তু যদি পাঠায় থাকো, এবার শেষ কথা আপনার সাথে, তাহলে আপনি ঝড়টা থামায় দেন, আমি সোজা গিয়ে মোহাম্মদের হাতে কি নেব? বায়াত গ্রহণ করব, ইসলাম গ্রহণ করব। আপনি আমাকে কি থামায় দেন যদি মোহাম্মদ সত্য হয়ে থাকে। বাস কথার সাথে সাথে কি হয়ে গেছে? ঝড় থেমে গেছে। সাথে সাথে দিলের মধ্যে আল্লাহ তাআলা ঈমানের নূর ঢুকে দিয়েছে। এবার দিল জ্বলকে জ্বলতেছে, মোহাম্মদের দরদ ভাসতেছে তার দিলের মধ্যে যে আমি কি করেছি, সারা জীবন মোহাম্মদের বিরুদ্ধে লড়েছি, কত বড় ভুল আমি করেছি। আল্লাহর কত মেহেরবানি, এত শত্রুতার পরেও দিলের মধ্যে সাথে সাথে পরিবর্তন করে দিয়েছে কি দিয়ে? মহাব্বতের নূর ঢেলে দিয়েছেন। ইকরিমা সাথে সাথে নৌকা সমুদ্রের পাড়ে বেরোলো, সাথে সাথে মক্কায় চলে আসছে, এসে খবর নেন নবীজি কোথায়, বলে বাইতুল্লাহর সামনে বসে আছে। ইকরিমা বাইতুল্লাহর দিকে যাচ্ছে, সাহাবা ইকরাম নবীজিকে ঘিরে ফেলেছেন, ঘিরে কথা বলতেছেন, সামনে বড় বড় সাহাবারা বসে আলোচনা করতেছেন। দূর থেকে দেখা যায় ইকরিমা আসতেছে। তখন সাহাবারা পরস্পরে কানাঘুষা করতেছে, ওই যে দেখো ইকরামা আসতেছে, কি না কি ঘটায় দেয়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইকরামা এ চরম শত্রু, সে আসতেছে, কি না কি করে ফেলে, আপনার কোনো ক্ষতি করে ফেলে কিনা, আপনি অর্ডার দেন, তার আশপাশে আসার আগে আমি তাকে হত্যা করে ফেলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বললেন যে ওমর, ইকরামার হাতে কি অস্ত্র আছে? হযরত ওমর বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, খালি হাতে আসতেছে। তখন নবীজি বললেন যে তাকে ছেড়ে দাও, আসতে দাও। খালি হাতে যেহেতু আসছে, তার মানে সে মারার জন্য আসে নাই, সে নিশ্চয় কোনো একটা উদ্দেশ্যে এসেছে, আসতে দাও। হযরত ইকরিমা সামনে চলে আসছে, সাহাবারা রাস্তা করে দিলেন। নবীজির সামনে এসে নতজানু হয়ে বসে এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে কান্না আরম্ভ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা জীবন আপনার কি করেছি? ক্ষতি করেছি। অনেক সাহাবাকে আমি মেরে ফেলেছি, অনেক বড় আমি গুস্তাখি করেছি। আমি জানি না আসলে এটার ক্ষতিপূরণ কি হতে পারে, আমার জানা নেই। আমি আজকে বুঝতে পেরেছি আপনি আল্লাহর সঠিক রাসূল এবং আপনি হলেন হকের ওপর আছেন, আমরাই ছিলাম ভুলের ওপর। মেহেরবানি করে দয়া করে আপনি আমার ইসলাম গ্রহণটা আপনি গ্রহণ করুন, আপনি আমাকে ইসলামের কালেমা পড়িয়ে দেন। তখন সাহাবায়ে কেরাম খুশিতে তাকবীর দেওয়া আরম্ভ করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি তাকবীর দেওয়া আরম্ভ করেছেন, সাথে সাথে ইকরামাকে বুকে জড়িয়ে নিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কালেমা পড়াইয়া দিলেন। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু আনহু কি হয়ে গেলেন? মুসলমান হলেন। এরপরে শুরু হলো ক্ষতিপূরণ। ইসলামের পক্ষে যত বেশি সাধনা তিনি কি করেছেন যতদিন বেঁচে ছিলেন হযরত ইকরিমা। দেখুন কিভাবে আল্লাহ তাআলা শত্রুতাকে কি দিয়ে কিসের দ্বারা পরিবর্তন করে দেন? বন্ধুর দ্বারা পরিবর্তন করে দেন। এরকম ছাত্রবেলা আপনারা দেখেছেন না, এক ফ্রেন্ডের সাথে খুব কি অমিল, হঠাৎ এক সময় কি তাদের পরস্পরের মিল এমন মিল হয়ে যায়, পরস্পরে কি বন্ধু হয়ে যায়, হয় না এরকম? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দিলগুলোকে তৈরি করে দেন। তা আল্লাহ তাআলা এইটাই আশার বাণী শোনাচ্ছেন, আসাল্লাহ, আশা করা যায় যে আল্লাহ তাআলা আইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযীনা আদাইতুম, যে তোমাদের মাঝে, হে মুসলমানেরা, তোমাদের মাঝে এবং ওই সকল কাফের মুশরিকদের মাঝে, আদাইতুম মিনহুম, যে তাদের যাদের সাথে তোমাদের শত্রুতা রয়েছে তাদের মাঝে আর তোমাদের মাঝে আল্লাহ তাআলা তৈরি করে দেবেন মাওয়াদ্দাহ, ভালোবাসা, মহাব্বত, ভালোবাসা আর মহাব্বত তৈরি করে দেবেন। আল্লাহু কাদির, আল্লাহ তাআলা সক্ষম, সর্বশক্তিমান। এই শত্রুতা বন্ধুরূপে পরিবর্তন করতে কোনো কিছু আল্লাহর প্রয়োজন আছে কিছু করার? শুধু কোন সাথে সাথে দিল চেঞ্জ, সাথে সাথে দিলের অবস্থাও চেঞ্জ। এই জন্য নবীজি আমাদেরকে শিখিয়েছেন যে হে আমার উম্মতেরা, এই দোয়া বেশি বেশি পড়ো, ইয়া আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব
সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, হে দিলের মুকাল্লিব পরিবর্তনকারী, দিলকে মুহূর্তে কি করে দেয়? পরিবর্তন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আমাদের দিলকে আপনি পরিবর্তন করে বিধর্মীদের দিল বানিয়ে দিয়েন না, আমাদের দিলকে দিনের উপরে রেখে দিয়েন। কার কাছে দোয়া করতে বলতেছেন? আল্লাহর কাছে। হযরত আনাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ঈমান এনেছি, আপনি যা এনেছেন বিধান সব মানে, তবুও কি আপনার ভয় হয় যে আমরা ঈমান হারা হয়ে যাব? নবীজি বলেন যে হ্যাঁ, আমার ভয় হয়, আমার ভয় হয়। কেননা বান্দার কলব বাইনা ইসবাইর রহমান, আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে আল্লাহর কলব, বান্দার কলব। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা আল্লাহর সাথে সাথে কী করে দিতে পারেন? পরিবর্তন, চাবি ঘুরিয়ে দিতে পারে। চাবি দিনের উপর আজ আছি, আল্লাহ না করো আগামীকাল যদি আবার চাবি ঘুরিয়ে দেয়, সাথে সাথে বদ্দিন। কোনো একজন ব্যক্তি বদ্দিনের উপর আছে, আল্লাহ তাকে এমনভাবে ভালোবাসলো কোনো একটা কাজে, সাথে সাথে চাবি কি ঘুরিয়ে দেওয়া হলো, সাথে সাথে পরের দিন থেকে সে কী হয়ে গেল? সবচেয়ে বড় সেরা ইবাদতগার, সেরা একজন মুমিন হয়ে গেল। হতে পারে কি না? অবশ্যই এগুলো হচ্ছে এবং হয়। আল্লাহ তাআলা এটাই শিখে, নবীজি এটাই শিখে দিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এই দোয়াটা বেশি বেশি পড়বেন। তো আল্লাহ তাআলা বলেন যে আল্লাহু কাদির, আল্লাহ তাআলা সক্ষম, সর্বশক্তিমান, তিনি তোমাদের এই শত্রুতা কি বন্ধু মিত্রতে কি করে দিতে পারেন? পরিবর্তন করে দিতে আল্লাহ তাআলা সক্ষম, তিনি শক্তিশালী। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা তোমাদের শত্রু যারা তোমাদের সাথে এরকম গুস্তাখি করার কারণে, তোমাদের ক্ষতি করার কারণে যে তারা গুনাহগুলো করেছে, তারা যদি ফিরে আসে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমাশীল কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। এবং আল্লাহ তাআলা তাই করেছেন। মক্কাবাসীদেরকে নবী ঘোষণা দিয়েছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের ব্যাপারে আমাদের আজকে কোনো অভিযোগ নেই। আল্লাহ তাআলা তোমাদেরকে কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন, যারা কি নিয়েছে, ইসলাম গ্রহণ করেছ। 2 বছরের মধ্যে, মক্কা বিজয় 8ম হিজরি 10ম হিজরি, 2 বছরের মধ্যে মক্কা মদিনা আরবের মধ্যে কোনো অমুসলিম থাকে নেই, সবাই কি হয়ে গেছে? মুসলমান, কেউ অমুসলিম থাকে নেই। মক্কার যে এরিয়া, মক্কার ভিতরে মক্কার যে ইয়াটা ছিল, এখানে সকলে মুসলমান হয়ে গিয়েছিল। এবার আসুন, আল্লাহ তাআলা আল্লাহু গফুরুর রহিম, এবং তাদের প্রতি যারা ঈমান আনলো তাদের প্রতি আল্লাহ তাআলা অতি দয়ালু, তাদের প্রতি আল্লাহ তাআলা কি অনেক দয়াও করেন। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একাধিক স্ত্রী ছিলেন। ইসলামের পূর্বে, ইসলাম গ্রহণ করার পূর্বে একজন স্ত্রী ছিলেন, নাম ছিল কাতিলা। নাম কি? কাতিলা বিনতে আব্দুল উজ্জা। ওই যে লাত উজ্জার কসম করতো তারা, লাত উজ্জা যে তারা মূর্তি মানত, তার শ্বশুরের নাম ছিল আব্দুল উজ্জা, আবু বকরের শ্বশুরের নাম। স্ত্রীর নাম ছিল কাতিলা। তো ওই স্ত্রীর গর্ভে থেকে হয়েছে হজরত আসমা বিনতে আবু বকর। আসমা বিনতে আবু বকর, আমরা যে নাম শুনি না, রাবি ইনি রেওয়ায়াত করে কিন্তু হাদিস, আসমা বিনতে আবু বকর, আবু বকরের মেয়ে আসমা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা ছিলেন কাতিলা। যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে সহ হিজরত করে মদিনা গেলেন, তার মা ছিল কাফের, কাতিলা কাফের ছিল এবং আগে তালাকপ্রাপ্ত হয়েছিলেন। তখন কাতিলা কিছুদিন পরের বছরে তার মেয়েকে দেখতে গেছে, আসমাকে দেখতে গেছেন মদিনায়। হিজরতের বেশ কিছুদিন পর, বেশ কিছু বলতে হুদাইবিয়া সন্ধির পরে গেছেন। হুদাইবিয়া সন্ধির পরে কাতিলা তার মেয়েকে দেখতে গেছেন, আসমাকে, তা কাফের অবস্থায়, ইসলাম গ্রহণ করেনি। হ্যাঁ, তো যখন মদিনা গেছেন, মদিনা যখন গেছেন তখন মেয়ের জন্য কিছু গিফট হাদিয়ে নিয়ে গেছে। তাই মেয়ে বলে যে না, আমি তো এটা নিতে পারবো না, আমি যতক্ষণ না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনে বলেন, আমাকে ইজাজত দেন, ততক্ষণ আমি তোমার থেকে নেব না কিছু, কেননা তুমি অমুসলিম, তুমি মুশরিক। মুসলমানের জন্য মুশরিক থেকে এগুলো নেওয়া যাবে কিনা এটাও একটু কি আছে, ব্যাপার আছে। তখন কাতিলা বলেন যে ঠিক আছে, যাও তোমার নবীর থেকে শুনে আসো। তখন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দরবারে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এসছেন মুশরিকা, হুদাইবিয়ার সন্ধির পরে, কারণ ওখান থেকে স্থায়ীভাবে আসাও নিষেধ ছিল, তো আমার জন্য হাদিয়া নিয়ে আসছেন, আর আমি তাকে বাসায়ও ঢুকতে দেইনি, কিছু নেইও নেই, এখন আমি কি করব তার সাথে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, সে অমুসলিম হোক, মুশরিক হোক, কিন্তু তোমার মা তো, তার সাথে সদ্ব্যবহার করো, রাব ব্যবহার করা যাবে না। কেন মক্কা থেকে আমাদেরকে তো মহিলারা বের করে দেয়নি,
আমাদেরকে বের করে দিয়েছে কারা? মুশরিক কাফের পুরুষেরা। পুরুষদের দাপটে আমরা কি মজলুম হয়ে বেরিয়ে আসছে। মহিলাদের এখানে কোনো ভূমিকা ছিল না, তোমার মায়েরও কোনো ভূমিকা ছিল না, বেদাত তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এটাই আল্লাহ তাআলা এবার আয়াত নাজিল করতেছেন, লা ইয়ানহাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেন না। লা ইয়ানহাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে বারণ করছেন না। আনিল্লাযীনা, ওই সকল ব্যক্তিদের থেকে। কোন সকল ব্যক্তি? লাম ইউকাতিলুকুম ফিদ্দীন, যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করে নাই, লড়াই করে নাই। ওয়ালাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম, এবং যারা তোমাদেরকে তোমাদের বসত বাড়ি থেকে বেরো করে দেয়নি, তাদের কোনো হস্তক্ষেপ ছিল না তোমাদের মক্কা থেকে হিজরত করে আসার, এবং তোমাদের বিরুদ্ধে যারা লড়াইও করে নাই, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা নিষেধ করে না। কি নিষেধ করেন না? আন তাবাররুহুম, তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে নিষেধ করেন না। তাদের প্রতি সহানুভূতি দেখাইতে পারো, একবারে শত্রুতা ভাব দেখানোর কি নাই, প্রয়োজন নাই। তাদের সাথে সহানুভূতি প্রদর্শন করো। আচ্ছা, এরপরে বলছেন ওয়াতুকসিতু ইলাইহিম, তাদের সাথে ইনসাফের ব্যবহার করো, ন্যায় ইনসাফের আচরণ করো। তাদের সাথে রূঢ় ব্যবহার করতে চাও না, সৎ ব্যবহার করো, ইনসাফের আচরণ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায়পরায়ণদেরকে কি করেন? ভালোবাসেন। ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। এই যে শেষের আয়াতটা, অনেক মুহাদ্দিসিনরা বলেছেন এই আয়াতটি হলো জেহাদের আয়াত নাজিল হওয়ার আগে। জেহাদের আয়াত যে ফরজ হলো, এর আগের হলো এই আয়াতটা তাদের প্রতি সহানুভূতি দেখাইতে বলতেছেন। আগে তাদের সাথে যুদ্ধ করা নিষেধ। আল্লাহর যখন অর্ডার চলে আসছে, তখন কিন্তু এগুলো কি হয়ে গেছে? মনসুখ হয়ে গেছে। কি হয়ে গেছে? মনসুখ হয়ে গেছে। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়ানহাকুমুল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে বারণ করেন, আনিল্লাযীনা কাতালুকুম, যারা তোমাদের সাথে লড়াই করেছে, ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে, ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম, এবং তোমাদেরকে বের করে দিয়েছে, মিন দিয়ারিকুম, তোমাদের বসত বাড়ি থেকে, মক্কা থেকে বের করে দিয়েছে। ওয়া যাহারু আলা ইখরাজিকুম, এবং যারা সহযোগিতা করেছে তোমাদের বের করে দেওয়ার ব্যাপারে। সরাসরি তারা কি, হয়তো কি তারা সরাসরি বের করে দেয় না, কিন্তু সরাসরি বের করে দেওয়ার ব্যাপারে কি ছিল? তাদের ইন্ধন ছিল। তারা কি সাহায্য করেছে, সহযোগিতা করেছে। যে আনতুয়াল্লুহুম, আল্লাহ তাআলা বারণ করেছেন তাদেরকে, যে ইন্নামা ইয়ানহাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে বারণ করেছেন এই সকল লোকদের সাথে। কি, কোন সকল লোক? যারা তোমাদের সাথে লড়াই করেছে, যারা তোমাদেরকে বের করে দিয়েছে, অথবা বের করার পেছনে ইন্ধন ছিল, তাদেরকে আল্লাহ তাআলা আনতাওয়াল্লাউহুম, তাদেরকে বন্ধু বানাতে আল্লাহ তাআলা বারণ করেছেন। তাদেরকে কি বানাতে? বন্ধু। তাদের সাথে এত খাতিরগিরি, বন্ধুত্ব পাকাতে আল্লাহ তাআলা কি করেছেন? নিষেধ করেছেন। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম, যারা তাদেরকে বন্ধু বানাবে তারপরেও, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হলো জালেম। তারা কি? জালেম। আর জালেমদের বিচার আল্লাহ তাআলা কি করবেন? কিয়ামতের দিন করবেন। জালেম অর্থ তারা কাফেরদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। যারা কাফেরদের সঙ্গে বন্ধু পাকায়, তারা তাদের অন্তর্ভুক্ত, অর্থাৎ কাফেরদের গুণাগুণ তারা কি গ্রহণ করলো। শেষমেশ কিয়ামতের দিন জালেম হিসেবে উঠবে। আল্লাহ তাআলা যদি দেখে যে ঈমান কিছু হলেও আছে, তাহলে শাস্তি দেওয়ার পরে কোথায় দিতে পারেন? জান্নাতে দিতে পারেন, দিবেন যদি ঈমান থাকে। আর যদি তাদেরকে বন্ধু বানানোর কারণে তাদের ঈমানটাই তারা খরিদ করে নিয়েছে, নিজের ঈমান বিক্রি করে কাফেরদের ওই ধ্যান ধারণা, ওই শিরিকটাই গ্রহণ করেছে, তাহলে কিয়ামতের দিন মুশরিক হিসেবে গণ্য হবে। সারা জীবন কোথায় জ্বলতে হবে? জাহান্নামেই জ্বলতে হবে। এই জন্য ঈমানটা হলো সবচেয়ে বড় দামি জিনিস। ঈমান যদি থাকে, তাহলে কিয়ামতের দিন কোনো না কোনোভাবে কি সে পার হতে পারবে। এই জন্য যারা আত্মহত্যা করে, তাদেরও কিয়ামতের দিন আল্লাহ তাআলা ক্ষমা করার একটা কি আছে? চান্স আছে, যদি কি থাকে? ঈমান থাকে। কিন্তু যদি আত্মহত্যাকে হালাল মনে করে আত্মহত্যা করে, তাহলে তাই সে বেঈমান হয়ে গেছে, সে আখিরাতে মাপ পাবে না। কেন? আল্লাহ তাআলার ওয়াদা আছে যে ইচ্ছাকৃত হালাল মনে করে যে নিজেকে আত্মহত্যা করে বা কাউকে হত্যা করে, খালিদিনে ফিহা, কিয়ামতের দিনে অর্থাৎ সে জাহান্নামের মধ্যে সারা জীবন থাকবে। সারা জীবন কি জাহান্নামের মধ্যে সে থাকবে। তো আমাদের আজকের শিক্ষা হলো যে কাফেরদের সঙ্গে আমাদের কোনো বন্ধুত্বের কি থাকবে না? সম্পর্ক থাকবে না।
এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। বন্ধু পাকানোর যদি ইচ্ছায় থাকে, বন্ধু ছাড়া ভালো লাগে না, বন্ধু করতে হবে একজনকে, অবশ্যই একজন মুসলমানকে বন্ধু বানান। মুসলমানদের মধ্যে যারা বেশি দিনদার তাদেরকে বন্ধু বানান, তাদের মধ্যে যারা বেশি সরল মনা তাদেরকে বন্ধু বানান। কেননা আল বাজাজাতু মিনাল ইমান, সাদা সিধা এটা ইমানের অংশ। যে লোকগুলো সহজ সরল সাদা সিধা, কোনো প্যাচ নেই, এই লোকগুলোর চেয়ে এই লোকগুলো ভালো হলো ওই লোকের চেয়ে যাদের ভেতরে কি রয়েছে, পেঁয়াজ রয়েছে, ভেতরে কি রয়েছে, অনেক কি পেঁচানো কথা, পেঁচানো ভাব, পেঁচানো মহামালা, রহস্যময় আচরণ। এই লোকগুলোর চেয়ে কোন লোকগুলো ভালো? যারা সাদা সিধা, ওপেনলি সব কিছু বলে, তার কোনো কি নাই, ভেতরে দিল একবারে সাদা সিধা মানুষ। এই ইমানদারদেরকে আল্লাহ নবী বেশি পছন্দ করেছেন। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে এ সকল কথার ওপর আমল করার তৌফিক দান করেন। দুই একটা প্রশ্ন থাকলে বলতে পারেন। এটা আমি পাইনি। জি, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বড় কি ছিলেন, জলিলুল কদর সাহাবিয়া ছিলেন। জি, কতক্ষণ জুনুবি ব্যক্তি যার গোসল ফরজ হয়েছে কতক্ষণ পর্যন্ত সে গোসল না করে থাকার ইজাজত রয়েছে? ইজাজত যতক্ষণ পর্যন্ত নামাজে রক্ত হয় ততক্ষণ পর্যন্ত গোসল না করে থাকার কি আছে, ইজাজত আছে। মনে করেন যে আপনার উদাহরণস্বরূপ রাত 12টায় কি আপনার গোসল ফরজ হলো, তো ওটা তো ঈশান নামাজ তো পড়ে ফেলেছেন, তো সামনের নামাজ ফরজ হবে কখন? ফজর রক্ত, এতক্ষণ পর্যন্ত আপনার উপর গোসল করা ফরজ না। কিন্তু এই মুহূর্তে এই টাইমে আবার গোসল না করে ঘুমানো উচিত না। কেন? আগে বলেছিলাম, যদি ঘুমের মধ্যে আল্লাহ না করুক যদি মৃত্যু চলে আসে এই অবস্থায়, তাহলে সে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো কি পাবে না, সাপোর্ট পাবে না। সাপোর্ট পাবে না। এই জন্য দ্রুত কি করে ফেলা, একটা হলো মাসআলা আর একটা হলো তাকওয়া, একটা হলো ফতুয়া আর একটা কি। এক সাহাবী অসুস্থ হয়ে পড়ছেন, আরেকজন সাহাবী দেখতে গেছেন, তো যখন দেখতেছেন যে ওই অসুস্থ সাহাবী গোলামকে ডাকতেছে যে আমার চাদরের নিচে, তোশকের নিচে একটা চাদর আছে, ওখানে ছোট ছোট ছবি আছে, এটা বের করে ফেলো, তাড়াতাড়ি বের করো। তখন পাশের সাহাবী বলতেছেন যে কেন, ছোট ছোট যেটা ছবি এগুলো তো সমস্যা নাই, তুমি জানো না? বলে আমি তো জানি, কিন্তু আমার ইতমিনান হচ্ছে না, এটা থাকাও আমার সহ্য হচ্ছে না, যেটা আমার নিচে থাকবে। এটা হলো তাকওয়া। ফতুয়া তো জায়েজ, কিন্তু তাকওয়া কি? এই জন্য সবসময় তাকওয়া অবলম্বন করা, তাকওয়া অবলম্বন করা। আপনার মধ্যে যদি ঈমান থাকে, ঈমান থাকার লক্ষণ, গতকালকে যে প্রধান মেহমান আসছেন উনি গতকালকে একটা সুন্দর কথা বলেছেন। আমাদের দুইজন ভাই সাক্ষাতে গেছিলেন, আমিও ছিলাম। উনি খুব সংক্ষেপে একটা কথা বলেছেন, বলছেন যে ঈমানদারের জন্য, ঈমানদার ব্যক্তি সে আল্লাহকে মহব্বত করে, যার মধ্যে শুধু ঈমান আছে সে শুধু আল্লাহকে মহব্বত করে, আল্লাহ কিন্তু তাকে কি ভালোবাসে না। কিন্তু যখন তাকওয়া হবে তখন সেও আল্লাহকে ভালোবাসে, আল্লাহও তাকে কি ভালোবাসবে। বন্ধুত্ব উভয় থেকে হয়। বন্ধুত্ব কি, তা আপনার মধ্যে ঈমান নিয়েছেন, আপনি আল্লাহকে অনেক ভালোবাসেন, খুব শ্রদ্ধা করেন, ভালোবাসেন, কিন্তু ঈমানের কারণে ভালোবাসতেছেন, কিন্তু তাকওয়া না থাকার কারণে আল্লাহ তাআলা আমাকে কি করতেছেন না। তাহলে ভালোবাসা এক পক্ষে হলো, এক পক্ষে হলো। যদি আপনি চান যে ওই পক্ষ আমাকে ভালোবাসুক, আল্লাহ আমাকে ভালোবাসুক, তাহলে কি লাগবে? তাকওয়াও লাগবে, তাকওয়া লাগে। যেন সবসময় খেয়াল করবেন, ফতুয়া হতে পারে এটা, কিন্তু আমি সতর্কতার সাথে তাকওয়া অবলম্বন করি। তাকওয়ার উপরে থাকার চেষ্টা করি। এই জন্য যখনই গোসল ফরজ হবে বিলম্ব না করে সাথে সাথে গোসলের কাজ সেরে পুত পবিত্র হয়ে আপনি কাজ করেন, ঘুমান, খান, আর যাই করেন, যা আপনি করেন আপনি পবিত্র অবস্থা করেন, তাহলে এটা ইতমিনান, দিলের প্রশান্তি লাভ হয়। জি, উম্মতের জিম্মাদারি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আয়াত তাবলীগ করতে বলেছেন যার যার অবস্থান থেকে। এটা বিভিন্ন, এটার আইটেম আছে, এখানে এই অনেকগুলো আইটেম, এটা বুঝাইতে হবে। সবচেয়ে বড় যে আইটেমটা আপনাকে বুঝতে হবে, যারা সাধারণ রয়েছেন, কোরআন হাদিস সরাসরি বুঝতে পারেন না, তাদের জন্য আল্লাহর এই আয়াতের উপর আমল করবেন। ফাসআলু
আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। শেষ। আরেকটা হলো তাকওয়া অবলম্বনের আরেকটা রাস্তা বের। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিনদের সঙ্গে থাকতে বলা হয়েছে। সাদিকিনদের সঙ্গে থাকতে অর্থ হলো যে সারাদিন ইউটিউবে ওয়াজ শুনবেন আর থাকবেন, এটা না, এটা না। ইউটিউব থেকে মাসলা আর বয়ান শুনে সাদিকিনদের সঙ্গে আমি আছি এটা নয়। এর দ্বারা উদ্দেশ্য হলো সরাসরি একজন সাদিকিনের কাছে গিয়ে তার সহবতে থাকা। তার সহবতে থাকলে হয়েছে, সে কোনো ওয়াজ করুক আর না করুক, ওয়াজ করার দরকার নেই, তার সাথে চলবেন, তার কাছে থাকবেন। হ্যাঁ, অল্প সময় দিনে একবার হলেও, সপ্তাহে একবার দুইবার হলেও তার সাথে 10 মিনিট বসে থাকেন, 5 মিনিট চলাফেরা করেন, বাস সাদিকিন। এই নিসবতটা, এই নেটওয়ার্কটাই কাজে লাগবে। আচ্ছা, আরেকটা হলো এক এক তবকার লোকদের জন্য এক এক দায়িত্ব। আলেমদের একরকম দায়িত্ব, সাধারণ লোকদের দায়িত্ব বললাম যেটা আমি বললাম, আলেমদের দায়িত্ব হলো সবচেয়ে বড়। এই জন্য জাহান্নাম উদ্বোধন করবে কার দ্বারায়? আলেমদের দায়িত্ব। যার যত বেশি ভুল তার তত হয়। এই জন্য আলেম আলেম বলতে সব আলেম দিয়ে না, জাহান্নামী যারা, যে আলেমরা অন্যায় করেছে, হ্যাঁ, যে এলেম দেওয়ার পরেও তুমি আমল করো না, এলেম দেওয়ার পরেও তুমি এলেম প্রচার করো না, এত কিছু তোমাকে দিলাম আমি, তুমি একটাও ব্যবহার করো না, সবগুলো অপব্যবহার করেছো। সোজা হিসাব, বিদায় তুমি আগে জাহান্নামে যাও। এটা হলো আলেম। আরেকজন জাহান্নাম উদ্বোধন করা হবে মুজাহিদ দিয়ে। কি দিয়ে? মুজাহিদ ব্যক্তি দিয়ে জাহান্নাম উদ্বোধন। 3 ধরনের ব্যক্তি দিয়ে জাহান্নাম উদ্বোধন হাদিসে আসছে। একটা হলো আলেম দিয়ে, আর একটা মুজাহিদ দিয়ে, আর একটা ধনী ব্যক্তি দিয়ে। কি দিয়ে? ধনী, টাকাওয়ালা। এই 3 আইটেম, 3 ধরনের লোক দ্বারা আল্লাহ তাআলা কি উদ্বোধন করবেন? জাহান্নামকে উদ্বোধন করবেন। হ্যাঁ, তো এর প্রত্যেকের দায়িত্ব আলাদা আলাদা। আমি শুধু বেসিক দায়িত্বগুলো একটু হালকা ধারণা দিলাম। জি, আপনি হাত তুলেছিলেন কে জন্য? এদিকে হ্যাঁ, মহিলাদের জানাজার ব্যবস্থা আমাদের দেশে নেই, কেননা আমরা ফিকহে হানাফি ফলো করি। বিধায় আমাদের দেশে ফিকহে হানাফিতে যেহেতু মহিলাদের সব জায়গায় যাচ্ছে, বাজারটা নোংরা করতেছে করুক, রাস্তাঘাট নোংরা করতেছে করুক, কিন্তু মসজিদটাও যেন কিনা হয়ে যায়। ফিতনার কারণ এই পবিত্র জায়গাটা যেন কিনা হয়ে যায়, তাদের কারণে মানুষের মধ্যে এটাও নাপাকের কারণ না হয়ে যায়। ব্যাপারটা বুঝতে পারছি কিনা জানি না। রাস্তাঘাটে তো এফটিজিং হচ্ছে, কত কিছু হচ্ছে, হোক না, ওরা গোনার জায়গায় গোনাই করুক, কিন্তু মসজিদটা হলো পবিত্র জায়গা। এখানে যদি আপনি নামাজে দাঁড়ালেন, আপনার পেছনে একজন মহিলা দাঁড়িয়ে আছে, আপনার নামাজের এবার কি ঢং চেঞ্জ হয়ে যাবে, বুঝলেন নেই? কেন ওই ইমান তো আর আমাদের নেই, সাহাবাদের মতো ইমান আমাদের নেই। এখন আপনি যদি সামনের কাতারে পুরুষ, পেছনের কাতারে কারা? মহিলা। নবী এমনই তো ছিল। এখন আপনার পেছনে একজন যুবতী মহিলা দাঁড়িয়ে আছে, আপনার নামাজের ঢং চেঞ্জ হবে কিনা বলেন? ঢং চেঞ্জ হবে। হ্যাঁ, একজন মহিলা যখন রাস্তা দিয়ে আসবে নামাজে, 2 জনে, পর পুরুষ পর মহিলা, তখন লেবাস পোশাক সুন্দর সুন্দর করে আসবে। তাই না? আল্লাহর জন্য আসলো না, মহিলার জন্য আসলো, আর পুরুষের জন্য আসলো। এই জন্য মুহাদ্দিসিনরা বলেছেন, যে মহিলা মসজিদে যাওয়ার সময় পোশাক চেঞ্জ করে ভালো পোসপাস নিয়ে যায়, ওদের হাত পা বাইন্ধে ঘরে বসে রাখবা, এরা যেন মসজিদে না যায়। এইটা হলো আমাদের মাযহাবের কথা না, যারা যাইতে বলে তাদের মাযহাবের কথা। ব্যাপারটাকে বুঝছেন? তাহলে ওই মাযহাবের মহিলারা কিন্তু কি পোসপাস ছাড়া মহিলা মসজিদে যায় আমার জানা নাই। কাপড় চোপড় সব কি পরিষ্কার পরিচ্ছন্ন, এবং কি লিপস্টিক, সোনো পাউডার সব লাগে কোথায় আসে? মসজিদে। যাই হোক, এগুলো অনেক গভীরের জিনিস। আপাতত আপনাদেরকে আমরা ফলাফলগুলো শুধু বলি। এই যে বলি না, ভিতরে যে কি চুল ছেঁড়া বিশ্লেষণ হয়, এগুলো আপনারা ভিতরে ঢুকলে মাথা ব্যথা হবে আপনাদের। এই জন্য মাথা ব্যথা হবে। আমরা শুধু আপনাদেরকে রসগোল্লা বানায় কি করি? খাওয়াই দিই। এই জন্য মহিলারা, আমাদের ফিকহে হানাফিতে মহিলারা কোনো নামাজে আসবে না। কিন্তু মক্কা মদিনায় যেহেতু ফিকহে হাম্বলি চলে, ওখানে মহিলাদের আসার ইজাজত আছে। বিধায় মক্কা মদিনায় আমাদের মহিলারা যদি যায়, সেখানে জানাজার নামাজ আরম্ভ হয়, তাহলে মহিলারা বসে থাকবে না, তারাও কি হবে? জানাজার নামাজ পড়বে, তারাও সওয়াব পাবে। হ্যাঁ, তারাও সওয়াব পাবে, তারাও জানাজার নামাজে অংশগ্রহণ করবেন। বা যে কান্ট্রিতে মহিলাদের নামাজের ব্যবস্থা রয়েছে, ওই এলাকায় মহিলারা কোথায় অংশগ্রহণ করতে পারবে? জানাজায় অংশগ্রহণ করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.